বন্ধুরা, ট্রিপটা কুইক সুদীপ্তর সাথে ঘাটশিলা ভ্রমণের সেকেন্ড এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম হাওড়া টু ঘাটশিলা যাওয়া এবং হোটেলটার সম্বন্ধে ডিটেলস। আজকের এপিসোডে আমরা দেখে নেব বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন চিত্রকূট পাহাড়, রঙ্কিনী মন্দির এবং বুরুডি লেক। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বেরোনোর শুরুতেই ধাক্কা। আজকে যেহেতু ঘাটশিলায় প্রচণ্ড ভিড়, সো হোটেল জানালো যে সবকটা অটোই মোটামুটি বেরিয়ে গেছে। অগত্যা আর কি করা, কোনো ঘুরতে যাওয়ার অটো পাইনি, তাই আবার রিক্সা নিয়ে চলেছি স্টেশনের দিকে। অটো পেলে তারপরে আবার বেড়ানো যাবে। এখানে অটো ভাড়া মোটামুটি 2900 থেকে 3000 টাকা নেয়, কিন্তু যতদূর শুনেছি যে অনেক কমে অটো পাওয়া যায়। আমি সরকারি লিস্টটাও দিয়ে দিলাম এখানে, আপনারা দেখে নেবেন। তবে অবশেষে অটো পাওয়া গেল, দুদিনের 2200 টাকা। তো 5 দিনে ওরা কোনো টাকা নেবে না বললো, সেকেন্ড দিনে ওরা কিন্তু টাকা নেবে একবারে, পুরোটা ঘোরানোর পরে তারপরে টাকা নেবে। ঠিক আছে, পৌঁছে গেছি চিত্রকূট পাহাড়। এবার কিন্তু ট্রেকিং করতে হবে। দুপুর 12টার সময় ট্রেকিং স্টার্ট হচ্ছে। অনেকটা উপরে উঠে এসেছি, চারিদিকে বড় বড় পাথর। বেশ খানিকটা ওঠার পর এই জায়গাটা বেশ সমতল, বড় বড় পাথরের ওপর একটু বসে জিরিয়ে নেওয়াই যায়। সুতরাং একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটা স্টার্ট করব। এবং চারদিকে দৃশ্যাবলীও বেশ সুন্দর। অনেকেই বসে এখানে জিরিয়ে নিচ্ছেন, তো হাঁটতে হাঁটতে সেদিকেই এগোতে থাকলাম। বেশ ছবি তোলার কাজও চলছে এখানে। টুকিটাকি বন্ধুবান্ধব নিয়ে যারা বেড়াতে এসছেন তারা ছবি টবি তুলে নিচ্ছেন। আমরা অবশ্য ওদিকে না গিয়ে প্রকৃতির রূপ দেখতেই ব্যস্ত হয়ে পড়লাম। তারপর একটু জিরিয়ে নিয়ে চললাম শিব মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটাকে এখানে মহাকাল মন্দিরও বলা হয়, যদিও মন্দিরটা এখন বন্ধ। পুজোটা সকালবেলায় হয়ে গেছে, এখন প্রায় দুপুর 12:20 মতো বাজে। এবং মন্দিরের বাঁ দিকে বেশ সুন্দর করে পাথরগুলোকে রং করে দেবো এবং তার উপরে নানা রকম ছবি টবি আঁকা। অনেকেই ওই সাইডে গেছেন, তো দেখা যাক ওই সাইড থেকে দৃশ্যটা কেমন লাগে পাহাড়ের ওপর থেকে। দূরে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, একটা ছোট্ট সুন্দর রেল ব্রিজ, এদিকে একটা গ্রাম্য রাস্তা, সব মিলিয়ে অপূর্ব সুন্দর। ট্রেনের হুইসেল কিন্তু শোনা যাচ্ছে। এই জায়গা থেকে এই দৃশ্যটা দেখে বারবার একটা সিনেমার দৃশ্যের কথা মনে পড়ে যাচ্ছে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। কি অপূর্ব সেই দৃশ্য, এবং সেই সেম দৃশ্য যেন আমি দেখছি আমার নিজের চোখে। অপূর্ব লাগছে। ছোট্ট ট্রেক, আর আপাতত নিচে নামার পালা। আর উপর থেকে একটা অসম্ভব সুন্দর ভিউ আসে, ইনক্লুডিং রেল লাইন, গ্রাম্য রাস্তা এবং সর্বোপরি মহাকাল মন্দির। এরপর আমরা চলে যাব আমাদের পরের গন্তব্য রঙ্কিনী দেবীর মন্দির। ঘাটশিলায় কিন্তু রঙ্কিনী দেবীর মন্দির দুটো। একটা হচ্ছে আমরা এখন যে মন্দিরটায় যাচ্ছি সেটা আমার হোটেলের খুব কাছেই, আর পরেরটা গালুডিতে, সেটা আমরা যাব কালকে। পৌঁছে গেলাম রঙ্কিনী মন্দিরে। এটাই আসল মন্দির, মাতা রঙ্কিনী দেবীর মন্দিরে।
পুজো স্টার্ট হয়ে গেছে। আপনাদের ঘরের ভেতরটা একটু দেখিয়ে দিই, মন্দিরের ভেতরটা বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে দেওয়ালে। আর এইটা হচ্ছে মূল গর্ভগৃহ, যেখানে মাতা রঙ্কিনী দেবী সিংহাসনে বসে রয়েছেন। মাতা রঙ্কিনী দেবীর মন্দিরের ভেতরে আপনারা বিগ্রহটা দেখলেন, বিগ্রহটা কিন্তু জাস্ট একটা পাথর, তার উপরে চোখ এবং নাক সোনা দিয়ে লাগানো আছে। বাট এর পেছনে কিন্তু একটা গল্প আছে। আমাদের যেমন দুর্গা মূর্তি, কালী মূর্তি, সমস্ত কিছুর একটা মূর্তি হয়, সেরকম কিন্তু নয়। গল্প হচ্ছে রঙ্কিনী দেবী যে গ্রামে থাকতেন কাপাদাড়ি, সেইখানে একদিন এক মেষপালক দেখলেন যে একটা বাচ্চা মেয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মেষপালক জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তখন বাচ্চাটি না দৌড়ে পালিয়ে যায়। মেষপালকও তার পিছু পিছু দৌড়াতে থাকেন। যেতে 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 এক ধোপা ঘাটে কাপড় কাচ্ছিল। সেই ধোপার ঘাটে গিয়ে সেই কাপড়ের মধ্যে বাচ্চাটি লুকিয়ে দেয়। মেষপালক খুঁজে না পেয়ে এদিক ওদিক খুঁজে চলে যান, এবং তারপরে কিন্তু দেখা যায় সেই কাপড়ের স্তূপের মধ্যে দিয়ে সেই মেয়েটি একটা পাথরে রূপান্তরিত হয়ে গেছে। সেই পাথরটাকে রঙ্কিনী দেবী হিসেবে পুজো করা হয়। রঙ্কিনী দেবীর মন্দির পর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বুরুডি লেক। বুরুডি লেক যেতে হলে আমাদের কিন্তু স্টেশনের উল্টো দিকে যেতে হবে লাইন পেরিয়ে। তো এখানে খুব সুন্দর আন্ডারপাস করে দেওয়া আছে, এবং আন্ডারপাসের দুদিকে খুব সুন্দর করে ছবি আঁকা, যাতে দেওয়ালগুলো নষ্ট না হয়, এবং উপরেও শেড দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা এখন এপারে ঘাটশিলার ওই দিকটা যতটা শহর অঞ্চল, এদিকটা কিন্তু পুরোটাই গ্রামাঞ্চল এবং বন জঙ্গল, এবং প্রকৃতি যেন তার সমস্ত রূপ ঢেলে দিয়েছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে। এগিয়ে চলেছি আমরা বুরুডি লেকের দিকে। পাহাড়ের নিচে হালকা ঠান্ডা ঠান্ডা শীতের নরম রোদ গায়ে মেখে বুরুডি লেকের সামনে পরপর পরপর খাবারের হোটেল। এখানে মাংস ভাত মোটামুটি 200 টাকা, ডিম ভাত 65 টাকা। তো আপনারা খেতেই পারবেন। আর এখানে খাওয়াটা কিন্তু একদম মিস করবেন। এখানে শুনেছি দেশি মুরগির ঝোল খুব ভালো করে। আমি সেই রিভিউটাও দেবো, তবে খাওয়ার পরে। এখন যাই বুরুডি লেক দেখবো। রান্না চাপানো হয়ে গেছে, এখন রান্না হচ্ছে, এখানেই খাবো। আপাতত খাবারের অর্ডারটা দিয়ে গেলাম। পাহাড়ের নিচে খাবারের অর্ডার দেওয়ার পর এই সিঁড়ি বেয়েই নিচে নেমে যাব নিচে বুরুডি লেকের দিকে। এবং তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, পুরো বাংলায় লেখা সমস্ত নির্দেশ। বিহারের সিংভূম জেলায় এখানে বোট রাইড 100 টাকা করে পার হেড, এছাড়াও বুকিং করা যায়। দাঁড়িয়েছে বুরুডি লেকের সামনে, অসম্ভব সুন্দর সিনারি। অনেকে বসেও আছেন, ফটো তুলছেন। চারিদিকটা আপনাদের একবার 360 ডিগ্রি ভিউ পাবেন। সূর্য ঢলে পড়েছে পশ্চিমে, এবং চারিদিক অপূর্ব মোহময় লাগছে। বোটিং হচ্ছে, তবে আমরা আপাতত বোটিং করছি না, যেহেতু আমি একদম সোলো ট্রিপে আছি। গাড়িতে ব্যাগ ট্যাগ ইত্যাদি রয়েছে, সেহেতু আজকে সোলো ট্রিপ। ধীরে ধীরে কুয়াশা পড়ছে। আপনারা দেখছেন বুরুডি লেকে বোটিংয়ের দৃশ্য। দূরে একটা বোট চলছে, একটা স্পিড বোট এইমাত্র গেল, সেটা চলবে সারা লেকটা জুড়ে। এই অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র
ট্রিকটক উইথ সুদীপ্ত চ্যানেলে। আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু আমার চলার পাথে। আমরা দাঁড়িয়ে আছি বুরুডি লেকের সামনে। অসম্ভব সুন্দর লাগছে চারিদিক, ছবির মতো, একদম পিকচার পোস্টকার্ড ফ্রেম, অসম্ভব সুন্দর। এরকম একটা পরিবেশের লাঞ্চ খাওয়া যে কোনো ট্রাভেল ব্লগারের কাছে কিন্তু স্বপ্ন। শুধু পেছনের ভিউটা দেখতে। বুরুডি লেকের পাশে দুপুরে লাঞ্চ করতে বসেছি। সবজি, ডাল ইত্যাদি দিয়েই আছে, এর সাথে রয়েছে দেশি মুরগির মাংস। লঙ্কা দাও না, লঙ্কা কি দেবো তুমি? লঙ্কা লাগবে গো। চলে এসছে দেশি মুরগির ঝোল। জাস্ট অসম্ভব সুন্দর, দারুণ রান্না। একটু কিছু করতে চাচ্ছি, সঠিক মশলা। সত্যি বলছি, এত ভালো রান্না, চিকেন, দেশি মুরগির ঝোল, কিন্তু অনেকদিন আমার বাড়িতেও খাইনি। দুর্দান্ত লাগছে। আর 200 টাকায় যেভাবে খাবার দিয়েছে, যে পরিমাণে, ভাত তরকারি যত চান তত, মাংস 4 পিস, অসাম। ঘাটশিলা কিন্তু এই বুরুডি লেকের পাশে এই দোকানগুলোতে, লাইন হোটেলগুলোতে না চলে খুব মিস করবেন। অসম্ভব সুন্দর রান্না, একদম টাটকা, প্রত্যেকটা জিনিস গরম ছিল। খাবারগুলো সত্যি সন্তুষ্ট। সবজি, আলু ভাজা দিয়েছে, পেঁয়াজ, লেবু, অসম্ভব সুন্দর। পাহাড়ের কোলে বুরুডি লেকের সামনে হালকা হালকা ঠান্ডার আমেজ, মনে হচ্ছে যেন ঠিক পিকনিক করছি। আজকের এপিসোড আপাতত এইটুকুই। এর পরের গন্তব্য ধারাগিরি ফলস। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে আমরা দেখব ধারাগিরি ফলস, ফুলডুংরি হিলটপ, সুবর্ণরেখা নদী এবং সান টেম্পল। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।